হ্যালো এভরিওয়ান, এই লুকটি ছিল আমার রিসেন্ট করা একটি রিসেপশন ব্রাইডাল লুক। আজকে তোমাদের এই লুকটির পুরো টিউটোরিয়াল যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটি ছিল আমাদের রিলেটিভের মধ্যেই আজকে একটি বিয়ে। তো সবার প্রথমে আমরা দেখলে শাড়িটা এখানে পিন করে নিচ্ছি, আর এখানে আমাদের নতুন বউ বসে গিয়েছে, আর এটা ছিল আমার ভাগনা বউ। তো আমি ওর অ্যাকচুয়ালি মাসি হব, মাসি শাশুড়ি বলতে পারো, যাই হোক। তো আজকে ভাগনা বউকে আমরা সাজাতে চলে এসেছিলাম, আর এটা আমার বাড়ির খুব একটা দূরে ছিল না, ওই 2-3 কিলোমিটারের কাছাকাছি আমার একটা বুকিং ছিল। তো যেহেতু রিলেটিভের মধ্যে বিয়ে ছিল তাই একটু চাপটা তোমরা জানোই বেড়ে যায়। তো সুন্দর সাজাতেই হবে, কারণ সব নিজেরই লোকরা আসবে বিয়েতে, আর ওরা দেখবে আর বলবে কে সাজিয়েছে। তো চাপটা তো একটু ছিলই যে সুন্দর করতে হবে। তো সব কিছু নিয়েই সাজাতে স্টার্ট করে দিই। আজকে রিসেপশন ব্রাইড ছিল, আমাদের এইচডি ব্রাইড বুকিং ছিল, তো দেখতেই পারছো। তো আমরা স্টার্ট করে দিয়েছি। প্রথমে বেসটা সুন্দর করে কমপ্লিট করে নিই, তারপর এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা স্টেপ ফলো করি। আর আজকে আমাদের নতুন ব্রাইড বলেছে যে ওপেন হেয়ারের মধ্যে আজকেও একটা লুক করবে, তো সেরকমই আমরা ওপেন হেয়ারের কার্লগুলো স্টার্ট করতে থাকি। আমি এখানে মেকআপটা করছিলাম আর ও ওখানে কার্লগুলোও করছিল, তো তাতে আমাদের কাজটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে সুন্দর করে দেখো আমরা বেসটা কমপ্লিট করে নিচ্ছিলাম। ওর স্কিনে একটু হালকা হালকা স্পট ছিল, সেগুলোকে আমরা কিন্তু ভালো মতো ক্রিম কনসিলার দিয়ে সেটাকে আমরা কিন্তু ভালো মতো ঢেকে দিয়েছি। তো আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়েছে। ও বলেছে যে খুব বেশি ফেয়ার হবে না, একটু গ্লোয়িং একটা ফেস হবে। তো সেই মতো আমরা কিন্তু ব্রাইড যেরকম সাজতে চেয়েছে সেই রকমই কিন্তু আমরা সাজানোর সবসময় চেষ্টা করি। আমরা কিন্তু কোনোদিন আমাদের মতো করে সাজাই না, আমরা সবসময় জিজ্ঞেস করি যে ব্রাইড কীরকম সাজতে চায়, তার পছন্দ মতোই কিন্তু আমরা সাজাতে চেষ্টা করি, কারণ তার স্পেশাল ডে, অবশ্যই তারটা শুনে আমরা সাজানোর চেষ্টা করি। আর অবশ্যই যদি ওর আমাদের থেকে কোনো টিপস নেওয়ার হয় সেক্ষেত্রে আমরা তাকে সাজেস্ট করতে পারি, লিপস্টিকের শেড বলো, কাজল, আইলাইনার, তো এগুলোতে আমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করি। তো যাই হোক, আমাদের দেখতে দেখতে মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পারছো। আর এখন আমি হাইলাইটার দিচ্ছি। তো এই যে আমাদের বেস কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই বেসটা যখন একটু টাইম হবে, তখন যখন মেকআপটা একদম সেট হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আশা করি। তোমরা আমার কাছে যারা যারা মেকআপ ক্লাস করতে চাইছো, আমাদের কিন্তু নেক্সট 15 ডেজ ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে আগামী 15 ডিসেম্বর থেকে, মানে এই বছরের লাস্ট ক্লাস বলতে পারো। তো যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো ঝটপট কিন্তু ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, ওখানে তোমরা গিয়ে সিট বুক করে নিও, ফোন বা হোয়াটসঅ্যাপ করে। আমাদের ক্লাসে 3টে ডেমনস্ট্রেশন দেখানো হয় আর এভরিথিং শেখানো হয়, মানে ব্রাইডালে যা যা লাগে, কলকা, শাড়ি ড্রাপিং, হেয়ার স্টাইল, অ্যাডভান্স হেয়ার স্টাইল, 3টে ডেমনস্ট্রেশন লুক দেখানো হয়, এইচডি মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, গ্লাস ফিনিশ মেকআপ, তারপর পার্টি মেকআপ, সব কিছুই কিন্তু থাকে। তো দেরি না করে, আমাদের ভীষণ লিমিটেড সিট থাকে, দেরি না করে যারা যারা ক্লাস করতে চাইছো ঝটপট করে কিন্তু সিটটা বুক করে নিও। আর আপকামিং যারা ব্রাইড রয়েছে আমার কাছে সাজতে চাইছো তোমাদের স্পেশাল দিনে, তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেটগুলো আমাদের সাথে বুক করতে পারো ফোন বা হোয়াটসঅ্যাপ করে। 6297328058 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে বুক করে নিও। আমাদের কিন্তু মেকআপ অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পারছো। এই যে আমি আইটা করে নিয়েছি, ওর চোখগুলো বেশ বড় বড় ছিল তাই একটু আমি ওর চোখটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। এখনও কাজল পরানো হয়নি, কাজলটা আমি পরাবো। যেহেতু বললাম রিলেটিভের মধ্যে বিয়ে, তো বাড়ির লোক তো আসবেই। এখানে আয়ুষ, আমাদের পুচকুসোনা চলে এসছে, আমাদের বৌদি এসছে, আর আমার মা তো কালকেই এসেছিলো বিয়েবাড়িতে। তো এই যে ওরা, আর এখানে আমার সেটিং স্প্রে দিয়ে এখন আমি পুরো বেসটাকে সেট করে দিচ্ছি। তো এই হলো আমার মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট, এখন জাস্ট হেয়ারটা করা বাকি রয়েছে। তো হেয়ারটা করে নিলেই আমাদের পুরো একদম মেকআপ কমপ্লিট হয়ে যাবে। আজকে আমাদের ব্রাইডের ডিমান্ড ছিল ও একটি কপালে ছোট করে কলকা করবে, রিসেপশন কলকা। তো সেই মতে আমরা ছোট্ট করে একটা কলকা ওর কপালে করে দিচ্ছি। তো এই হলো ওর কলকা। আর ওর ফুল এগুলো আজকের জন্য কোনো ফুল কেনেনি, কালকে যে বিয়ের ফুলগুলো ছিল ওগুলোই আজকে ওকে লাগিয়ে দিতে বলেছে।
আর এখানে আমার মা দেখো ব্রাইডকে সুন্দর একটি গোপাল গিফট করেছে। আমার তো বেশ ভালো লেগেছে, কি কিউট দেখো গোপালটা। তো নতুন বউকে গোপাল একটা গিফট করেছিল। তো এই হলো আমাদের ব্রাইডের পুরো লুকটি, দেখতেই পারছো তোমরা। এটা হলো ওর পুরো লুক, একদম ফাইনাল লুক। তো যেহেতু আজকে আমাদের ব্রাইড এক্সটেনশন লাগায়নি, মানে হেয়ার এক্সটেনশন লাগায়নি, যদি লাগাতো তাহলে ওর চুলটা কিন্তু আরও সুন্দর লাগতো। এটা হলো ওর অরিজিনাল হেয়ারের উপর করা হয়েছে। তো এক্সটেনশন লাগালে সেটা আরও লেন্থটা আরও বাড়তো, আর দেখতেও আরও খুব সুন্দর লাগতো। তো তোমরা যদি রিসেপশনের দিন এরকম লং হেয়ার করতে চাও, মানে ওপেন হেয়ার করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এক্সটেনশনটা লাগিও, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো এই হলো পুরো লুকটি। তোমরা জানিও তোমাদের সবার কেমন লাগছে। আর তোমরা গ্লোটা দেখতেই পারছো ব্রাইডের, কতটা সুন্দর গ্লো করছে। এটা আরও যত টাইম হবে তত গ্লোটা আরও বাড়বে। তো এই হলো পুরো লুকটি। তোমরা প্লিজ জানিও তোমাদের সবার কেমন লেগেছে। তোমাদের যদি এই লুকটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড অনেক অনেক শেয়ার করো। আর তোমরা যারা আমার কাছে সাজতে চাইছো এরমভাবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো বিয়ের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার, সিম্পলের মধ্যে বেশ সুন্দর করেছে। এই হলো ডেকোরেশনটা, যেখানে বসার জায়গা করেছিল। তো চলো আজকের মতো এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো মিনি ব্লগে, অন্য কোনো নতুন ক্লায়েন্টের সাথে, নতুন আমাদের আপকামিং ব্রাইডের সাথে। তো চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে।